হযরত যায়েদ ইবনু আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। তিনি বলেন, একবার মক্কার পথে এক রাতের শেষের দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহন হতে নেমে বিশ্রাম গ্রহণ করলেন। বিলালকে নিযুক্ত করলেন তাদেরকে নামাজের জন্য জাগিয়ে দিতে। বিলালও পরিশেষে ঘুমিয়ে পড়লেন। তারা ঘুমিয়েই রইলেন। অবশেষে তারা যখন জাগলেন, সূর্য উপরে উঠে গেছে। জেগে উঠার পর তারা সকলে ব্যতিব্যস্ত হয়ে উঠলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিলেন বাহনে উঠতে ও ময়দান পার হয়ে যাওয়া পর্যন্ত চলতে থাকতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ ময়দানে শয়তান বিদ্যমান। তারা আরোহীতে সওয়ার হয়ে চলতেই থাকলেন। অবশেষে ময়দান পার হয়ে গেলেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে অবতরণ করতে ও ওযু করতে নির্দেশ দিলেন। বিলালকে নির্দেশ দিলেন আজান দিতে অথবা ইকামত দিতে। তারপর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকজনদের নিয়ে নামাজ আদায় করলেন। নামাজ হতে অবসর হওয়ার পর তাদের ওপর ভীতিবিহ্বলতা পরিলক্ষিত হল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে লোকেরা! আল্লাহ আমাদের প্রাণসমূহকে কবজ করে নিয়েছিলেন। যদি তিনি ইচ্ছা করতেন এ সময়ের আরও পরেও আমাদের প্রাণসমূহ ফেরত দিতেন। তাই যখনই তোমাদের কেউ নামাজ আদায় না করে ঘুমিয়ে পড়ে অথবা ভুলে যায়, জেগে উঠেই সে যেন এ নামাজ সেভাবেই আদায় করে যেভাবে সময়মতো আদায় করত। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে লক্ষ্য করে বলেন, শয়তান বিলালের নিকট আসে। সে তখন দাঁড়িয়ে নামাজ আদায় করছিল। তাকে সে শুইয়ে দিল। এরপর শয়তান ঘুম পাড়াবার জন্য চাপড়াতে লাগল, শিশুদেরকে চাপড়ানোর মতো, যতক্ষণ সে ঘুমিয়ে না পড়ে। তারপর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলালকে ডাকলেন। বিলালও ঠিক সে কথাই বললেন, যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বলছিলেন। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা দিলেন, আমি সাক্ষ্য দিচ্ছি, নিশ্চয়ই আপনি আল্লাহর রসূল। মুয়াত্তা মালিক ২৬। মিশকাতুল মাসাবিহ ৬৮৭। হাদিসের মান সহিহ তবে মুরসাল।